আল মুলুকের ভিতরে যদি আমরা তাকাই, আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আমি প্রথমেই মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে এই পৃথিবীতে তোমাদেরকে হায়াত দিয়ে পাঠিয়েছি। আগে কিন্তু মৃত্যু সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা জানি না কে কখন মারা যাব, কার কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমরা সেটা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা না জানার একটা কারণ রয়েছে, সেই কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতে পারেন কে আমাদের মধ্যে নেক আমল করতে পারি, নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রিয় ভাইয়েরা, এই জন্য যেহেতু আমরা জানি না কখন কার মৃত্যু হবে, এজন্য আমরা কিছু আমল করব মৃত্যুর আগে, যেন আমরা মৃত্যু পরবর্তী জীবন যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। সেজন্য 1 নম্বর যে আমল করব সেটা হলো আমরা বেশি বেশি করে তাওবা করব। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক বেজার হয় না। এই পৃথিবীর কারো কাছেও যদি আপনি ক্ষমা চান তাহলে সে খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো, সফলতা অর্জন করতে পারো। সূরা আন-নূর 31 নম্বর আয়াত আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য, পিছনের জিন্দেগীর যত ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বরে মৃত্যুর আগে আমরা যে কাজটি করব সেটি হলো আল্লাহর কাছে শহীদ মৃত্যুর জন্য কামনা করব এবং বাসনা করব। কারণ শহীদ মৃত্যুর চেয়ে দামি মৃত্যু এই পৃথিবীতে আর কোনোটি হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শহীদ মৃত্যুর জন্য উদ্বুদ্ধ করতেন, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে শহীদ মৃত্যুর ব্যাপারে তিনি আয়াত বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হচ্ছে জীবিত, তোমরা সেটা অনুধাবন করতে পারো না। প্রিয় ভাইরা, 3 নম্বর যে আমল সেটা হলো মৃত্যুর আগে আমরা নামাজ পড়ব। কারণ হলো আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা যাকাত আদায় করো, সালাত কায়েম করো এবং জামাতের সাথে, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ পাক সেই ঘোষণা দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটাই হবে বান্দা তুমি নামাজ পড়েছো কিনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ আদায় করার ব্যাপারে তিনি নিজে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হবে, যখন তিনি মৃত্যুর শয্যায় বিছানায় পড়ে গেলেন, তখন তিনি শেষ কথা যেটা বললেন, রূহ বের হওয়ার আগে তিনি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত আস-সালাত, হে উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এজন্য আমরা সকলেই মৃত্যুর আগে অন্তত নামাজটা ঠিক মতো করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর যে আমল সেটা হলো আমরা বেশি বেশি করে জিকির করব এবং দুরূদ পড়ব। কারণ আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আল্লাহ পাক মুমিনের অন্তরকে প্রশান্ত করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যে আমল সেটা হলো আমরা নফল ইবাদত করব। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম যে ইবাদত সেটি হলো কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন আফদলুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআন তেলাওয়াতই হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত। কোরআন থেকে আমরা নফল ইবাদতের আরেকটি দিক জানতে পারি, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুতরাং আমরা নফল ইবাদতের মধ্যে 2টা ইবাদত বেশি করব মৃত্যুর আগে। 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করব। প্রিয় ভাইয়েরা, 6 নম্বর যে আমল সেটা হলো মানুষের হক আমরা আদায় করব। মৃত্যুর আগে অনেকে এমন আছেন
যে মানুষের দেওনা পাওনা সেগুলো শোধ না করেই মারা যান, এগুলা যদি মারা যায় এমন কেউ, তাহলে তার বান্দার যে হক, সে হক আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এজন্য বান্দার হক বান্দাই পরিশোধ করতে হবে। আমরা সকলে এই কাজটি করে যাব। সর্বশেষ যে একটি দোয়া রয়েছে মৃত্যুর আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক তার উপর রহম নাজিল করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে সহজ করে দিন এবং আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।